নমস্কার বন্ধুরা, ঘরণীর রান্নাঘরে এই বৃষ্টি বাদল দিনে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা মুচমুচে সুন্দর মজাদার রেসিপি। অবশ্যই এটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি। আজকে যে রেসিপিটা আমরা দুজনে মিলে বানাবো, সেই রেসিপিটা সচরাচর আর কেউই বা বাড়িতে করে না। এখন এইটা প্রায় দোকান থেকে সবাই কিনে নিয়ে আসে। আজকে আমরা বানাতে চলেছি মুচমুচে চাল ভাজার মিক্সচার। বাড়িতে বানানো চাল ভাজার স্বাদ আর দোকানে বানানো চাল ভাজার স্বাদ সম্পূর্ণ আলাদা। আর বাড়িতে যে বানানো চাল ভাজাটা এটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, এতে আমরা কোনো রকম কেমিক্যাল ইউজ করছি না। আর দোকানে যে চাল ভাজাটা আমরা পাই সেটাতে অনেক রকমের কেমিক্যাল, যেমন ইউরিয়া আরও অনেক কিছু দেয়, সেটা তো ভালো নয় অবশ্যই। আর বাড়িতে বানালে খুবই ভালো। আর তোমরা বন্ধুরা সচরাচর তো কেউই বাড়িতে মুড়ি বা চাল ভাজা কেউই তো বাড়িতে আর বানাও না। তো আমরা বানাচ্ছি, আমাদের দেখে অবশ্যই একবার ট্রাই করো, নিশ্চয়ই পারবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কিভাবে বানাচ্ছি। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের পাশে থাকো। আর যারা পুনরো বন্ধু তাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো আমরা এবারে রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার বালিটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি লাল বালি নিয়েছি, চাল বালিটা করার জন্য লাল বালি দিয়ে করবো। সাদা বালি তো হয়, আমি লাল বালি দিয়ে এটা করবো। এটা এবার কড়াইটা গরম হোক। এবার আমি চাল ভাজার জন্য কী কী নিয়েছি তোমাদেরকে আমি দেখাবো। মুচমুচে চাল ভাজার মিক্সচার বানাতে আমি এইরকম লাল চাল নিয়েছি। আর মা এর ওপরে নুন দিয়ে দিয়েছে। এই লাল চালটার কারণ হচ্ছে এইটাতে শুধু মুড়ি আর চাল ভাজা ভাজতেই ব্যবহার করা হয়। আর নিয়েছি মটর কড়াই নিয়েছি, ছোলা কড়াই নিয়েছি, বাদাম নিয়েছি। এবার মটর কড়াইয়ে নুন দিয়ে ভাজতে হবে, ছোলায় নুন দিয়ে ভাজতে হবে, কিন্তু বাদামে নুন লাগবে না। আমি এবারে এটা চাল ভাজাটা করতে শুরু করি। এই চালেতে আমি অল্প নুন দিয়েছি। এবার চালটাতে আমি জল দিয়ে মাখিয়ে নেব। অল্প করে জল দিয়ে মাখাবো চাল ভাজার জন্য। এতে শুধু আমরা নুনই দিয়েছি, অন্য কোনো কিছু দিইনি। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে। আর এই কাঠি দিয়ে ভাজবো, এটা হচ্ছে নারকেল গাছের কাঠি, নতুন নতুন কাঠি। এইটা তো আমরা আগে ব্যবহার করেছি, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। এই কাঠি ছাড়া ভাজা যায় না অন্য কিছু দিয়ে। এবার দেখো বন্ধুরা কিভাবে ভাজছি। আগে কড়াটা ঠিকঠাক হয়েছে কিনা, বালিটা ঠিকঠাক গরম হয়েছে কিনা অল্প করে আগে চাল দিয়ে একটু দেখে নিতে হবে। দেখো বন্ধুরা, বালিটা গরম হয়ে গেছে। এবারে আমি যে এটা নিয়েছি এটা এইভাবে ধরতে হবে। এই যে এইভাবে ধরে এই একটু একটু করে চাল দিয়ে ভাজতে হবে। এই যে এইভাবে ধরতে হবে কাঠিটাকে। বালিটা যদি না ভালো করে গরম হয় তাহলে কিন্তু চালগুলো ঠিকঠাক করে মুড়িতে পরিণত হবে না। সেই জন্য আগে বালিটা ভালো করে গরম হলে তারপরেই কিন্তু চালটা দিতে হবে। আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে, না নাড়লে কিন্তু মুড়িগুলো কিন্তু পুড়ে যাবে। আর যত এই যে সব মা এখন তুলে নিচ্ছে সব মুড়িগুলো, যতটা সম্ভব সব মুড়িগুলো তোলার চেষ্টা করতে হবে, না হলে পরপর যখন আবার দেবো তখন পোড়া মুড়িগুলো ওর সঙ্গে রয়ে যাবে। তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি বানাও, নিশ্চয়ই বানাতে পারবে। এটা খুবই সহজ পদ্ধতি। আর এইটা একটু যখন জ্বলবে এটা জোরে জাল দিতে হবে, কারণ বালিটা সবসময় যেন গরম থাকে। দেখো বন্ধুরা, আমরা যে চাল ভাজাটা যাতে নাবিয়েছি এরকম, এটা হচ্ছে চ্যাঙারি বলে, এতে নাবিয়েছি। আর এটা আমরা যখন সব চাল ভাজাগুলো ভাজা হয়ে যাবে, যখন নাড়াবো তখন বালিগুলো ভালোভাবে ঝরে যাবে এটা থেকে। কারোর যদি বাড়িতে এটা না থাকে তারা ছোট ফুটো থালা বা আরও অন্যান্য যাদের কিছু থাকে ফুটো ফুটো ছোটো ছোটো সেরকম জিনিসে ছাড়লেও কিন্তু বালিগুলো ঝরে পড়ে যেতে পারে। বন্ধুরা দেখো, মা কিন্তু খুব সুন্দরই চালটা ভাজছে। আমরা তো তোমাদেরকে এখন চাল ভাজার ভিডিও করে দেখাচ্ছি, আমরা পরে তোমাদেরকে মুড়ির ভিডিও শেয়ার করে দেখাবো মুড়ি কিভাবে বানাতে হয়। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে বাড়িতে চাল ভাজার স্বাদ আর দোকানে চাল ভাজার স্বাদ সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। দেখো বন্ধুরা, আমি যে কড়াতে ভাজছি এই কড়াতেও ভাজা যায়, আবার মাটির খোলাতেও ভাজা যায়। তা এখন তো আর কারো ঘরেতে মাটি খোলা থাকে না, তাই কড়াতেই ভাজা হয়। তা আমার মা ঠাকুমারা মাটি খোলাতে ভাজছো, তা আমি এতেই ভাজছি। আর হ্যাঁ বন্ধুরা, মা কিভাবে হাতটা নাড়ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর মুড়িটা কিভাবে তুলছে সেটাও দেখতে পাচ্ছ। যদি না তোমরা বুঝতে পারো, যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে আমরা একটা এর সঙ্গে স্লো মোশন ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে দেখে নেবে ভালো করে, তাহলে বুঝতে পেরে যাবে।
তো চাল ভাজা মিক্সচার বানাতে আমাদের তো সব চালটাকে আগে ভাজতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার চাল ভাজাটা হয়ে গেছে। আমি এবার এতে চাললাতে বালিটা চাল ভাজাটা তুলে নেব, নিয়ে এবার বালিটা ঝাড়াবো। দাও কীভাবে বালিটা ঝাড়াচ্ছি দেখো, এইভাবে ধরে এইভাবে নাড়াতে হবে, তবে সব বালিটা ভালো করে ঝরবে চাল ভাজা থেকে। দেখো বন্ধুরা, আমার চালটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভাজবো। আমি চালটা ভাজতে ভাজতে বালি আমার উঠে গিয়েছিল, এবারে বালি উঠে গিয়েছিল, এবার বেশি করে বালি দিয়ে কড়াইটা ভাজতে হবে। আমি কড়াইটা একটু জল মাখিয়ে নেব। হালকা করে জল দিয়েছি, আর এতে অল্প পরিমাণ নুনও দিয়েছি। অল্প অল্প করে কড়াইটা দিয়ে ভাজতে হবে, এইভাবেই নাড়তে হবে, যেমন চালও ভেজেছি এইভাবেই নাড়তে হবে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা কি কড়াটা দেখে কিছু বুঝতে পারছো? দেখো, একদিকটা উঁচু আর একদিকটা নিচু। এটার কারণ হচ্ছে যে মা এই দিক দিয়ে তুলছে, যে দিকটা তোলা হবে সেই দিকের কড়াটা একটু উঁচু থাকবে, না হলে সব বালিগুলো উঠে যাবে। প্রত্যেকটা কড়াই এইভাবে ফুটবে, তবে কড়াইটা খেতে নরম লাগবে। আমরা সব কড়াইগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। ছোলা কড়াইটা ভাজা হয়ে গেছে। যেইভাবে মুড়িটা আমরা চেলে নিয়েছিলাম সেইভাবেই বালিটা, এই ছোলা কড়াইটাও আবার চেলে নেবো, বালিটাকে বার করে নেবো। এরকম করে হাত দিয়ে চেপে চেপে ঘষতে হবে। দেখো বন্ধুরা, মটরেও কিন্তু আমরা নুন দিয়ে দিয়েছি আর অল্প করে জলটা মাখিয়ে নিচ্ছি সেমভাবে। তো এবারে মটরগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। এবার মটরগুলোকেও ভাজা ভাজা করতে হবে, আর এগুলোকেও মানে এনি টাইম নাড়তে হবে, না নাড়লে মটরগুলো ঠিকঠাক করে ফুটবে না। বাদামেতে আমরা কোনো রকম জলও দেবো না আর নুনও দেবো না ভাজার সময়। আর মা তো মটরটা ভাজছে, সব কটা ভাজা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এইভাবে একে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে, এইভাবে এইভাবে ঘষে ঘষে ছাড়াতে হবে খোলাগুলোকে। বন্ধুরা, এগুলো সব ভাজা হয়ে গেছে, চাল ভাজা। এবার মিক্সচারটা বানাবো, এবার সব এক এক করে সব দিয়ে দেবো। বাদামটা দিয়ে দিলাম, মটর কড়াই ভাজা দিয়ে দিলাম, ছোলা ভাজাও দিয়ে দিলাম, তার সঙ্গে চানাচুর, তার সঙ্গে ঝুড়ি ভাজা, তার সঙ্গে গাছের কারি পাতাও দিয়ে দিলাম। এর সঙ্গে আমরা বাড়িতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা একটু অল্প করে ছড়িয়ে দিলাম। আর বিট নুন দিয়ে দিলাম অল্প করে। দেখো বন্ধুরা, আমাদের চাল ভাজার মিক্সচার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কেমনভাবে চাল ভাজার মিক্সচার বানালাম তোমরা দেখলে। তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমরা নিশ্চয়ই পারবে। আমরা তো খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।